কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো মানুষের দোয়া। আর সেটা যদি আল্লাহর ওলির দোয়া হয়, কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। 12:30 দৌড়। এই যে নুরা পাগলা, ফরিদপুর রাজবাড়ী, একটা মানুষ যখন মরে যায় 24 ঘন্টার মধ্যে তার দেহটা একটা পচন ধরে। আর নুরা পাগলা প্রায় 14 দিন পরে তার লাশটা উঠাইছে, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসে নাই এবং তার কোনো পচন ধরে নাই, অল বডিটা। অথচ কারা মুসলমান নাম দিয়া চলো কবর থেকে লাশ উঠাইয়া তারপরে আগুনে পোড়াই দিছে। আপনারা দেখছেন আমরা মানববন্ধন করেছি। তোমরা কোন দেশের মুসলমান রে ভাই? আমার নবী এক লাশ দেখে দাঁড়ায় গেছে, সাহাবারা বলে নবী বেরোতে ইহুদির লাশ। বলে হোক ইহুদি, ও মারা গেছে, ওর দায় দায়িত্ব এখন আল্লাহর কাছে চলে গেছে। যারা আল্লাহর দায় দায়িত্ব হাতে তুলে নেয় ওদের ধ্বংস 100 থেকে 100 নিশ্চিত। তাই বাবলি সরকার, আজকে যে জিন্দা অলির দরবারে আমরা গানে আসছি, আমরা হয়তো ঝগড়া, প্রেমের ঝগড়া হইতে পারে, কিন্তু যেই ঝগড়ায় কষ্ট হয়, মানুষের মনে আঘাত পায়, এটা না করে অলির দরবারে চরণ ধুলি নিয়ে থাকলেই তো সবচেয়ে ভালো হয়। আমাদের মরা ঘোড়ায় নাকি বাজি মারে, জানলে জ্ঞানী আমি বলি তারে, তার সাথে তুলনা নাই। মরার মতো ময়রা যে জোনা পইরা থাকতে পারে, সেই এই সংসারে গিয়া বাজি মারতে পারে। তাহলে গুরু গুরু হয়েছে দেখা দেখে না, শুই না শোনে না, মুখ থাকলেই বলে না, ক্ষুধা থাকলেই আহার করে না। সব পাপের বাপ হইল মিথ্যা কথা। এই জীবনে আপনার সকল ইবাদত নষ্ট। রাজা বাদশা, জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার, হামসে তুমসে কোনসে কিছু না। সব কথার বাপ, পাপের সব কথার, সব পাপের বাপ হইল মিথ্যা কথা। জীবনে মিথ্যা কথা ছাইরা দেন, আপনার কোনো পাপার ছাড়তে হইব না। মিথ্যা কথা কইল। ওই যে রাজার বাড়ি চুরি করতে গেছিল চোরাই, চুরি করার আগে যে বড় পীরের ঘরে ঢুকছিল, ঢোকার পরে বড় পীর তো নামাজের পাটিতে বসা, সালাম ফিরিয়ে দেয়। চোর কয়, বাবা তুমি এত রাত্রে আমার বাড়িতে? বাবা মুড়ি দইতাইছে ওদের কাছে, ধরা খাই গেছে, এখন কইব কি জানতো বাঁচাই দেব। মুড়ি দইতাইছো বাবা, তুমি আমার আত্মার আত্মীয়, দূরে কে আহ তাড়াতাড়ি। সিনাই সিনাই টান দিয়ে নিয়ে মুড়িদ করলেন, বায়াত করলেন, হাতের উপরে হাত রেখে গেল, বাবা মুড়ি দইছো, কিছু কথা মনে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। চোরাই কয়, আমি 12-13 ওয়াক্ত ডেলি এমনি পড়ি। বড় পীর কয়, বাবা আজকে 12-13 ওয়াক্ত লাগবো না, পড়লে পড়ো, শুকরিয়ানা নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, কিন্তু নিয়মতান্ত্রিক তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর জীবনে বাবা মুখ দিয়ে মিথ্যা কথা কইও না। চোরাই কয়, আমার গোষ্ঠীর মধ্যে একটাও মিথ্যাবাদী নেই, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা কই না। কয়, তাহলে যাওগা বাবা, মুড়িদের কাম সারা হয়ে গেছে গা, তুমি অনে যাওগা। অন যায় দেখে ঘড়ির দিকে তাকায় যে আরো কিছু সময় প্রহর বাকি আছে, অনকা ব্যবসায় তো আজকাল লস হয়ে গেল গা। যাই দেখি জমিদারের বাড়িটা দেখা যায়, আর যেহেতু একটা ভোর ভোর সময় হয়ে আসছে, সব ঘুমায় গেছে। বাড়িতে যায় দেখে দারোয়ান মৃত্যু আস্তে 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 পায়ে যায়। তো দারোয়ান দেখে, দেখবেন রাতের বেলায় যখন স্তব্ধ থাকে সবকিছু, একটা পাতা পড়লেও শব্দ পাওয়া যায়। একটা কুকুর ও দেখবেন যে মনিবের বাড়ি পাহারা দেয়, একটা পাতা পড়লেও কিন্তু ও খেউ করে ওঠে, কারণ ওর কাছে মনে হয় কে যেন আসছে। তো দারোয়ান যায় থাপ্পা দিয়ে দিয়েছে, এই মেয়ে কিসে বিষয় কি? গেট দিয়ে গেট দিয়ে যাইতেছো কেন আস্তে আস্তে? স্যার আস্তে আস্তে যাও না জোরে যাও? আস্তে যাও না জোরে যাও? তোর জিকাই যাবো। কয়, তুমি আইসো কার কাছে? কয়, কোনো কাছে আই নাই, কারো কাছে আহি নাই। কয়, কে লেগে আইসো? কয়, চুরি করতে আইসি। দারোয়ান কয়, সর্বনাশ। ওই যে জিজ্ঞেস করছি একটু উচ্চ বাক্যের জন্য ওনে রাগ হয়ে গেছে, আসলে জমিদারের বন্ধু হবে, কারণ মাইন্ড করছে জিজ্ঞেস করাতে। কয়, জান জমিদার আপনার লেগে জায়গায় রয়েছে, এর লেগেই তো খালি জমিদার আজকে পাইচারি করে, ঘুমায় না। যাই দেখে জমিদার ঘুমে, টাকা পয়সা সোনা দানা যা কিছু ছিল সব কিছু নিয়ে বের হবে, এমন সময় মসজিদ মনোয়ারায় আজান পড়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি শুনে তাড়াতাড়ি গাঁটটি রাইখা অজু কইরা নামাজে দাঁড়ায় গেছে। ওই যে পীরের বাক্য বলেছে,
ও বলতে চায় কিন্তু বলতে পারে না, চলতে চায় কিন্তু চলতে পারে না। জমিদারে পুরুষ মানুষ তো নামাজ পড়ে আওয়াজ করে নামাজ পড়তে হয়, নারীদের আওয়াজটা বাইরে যাওয়া যায় না। তো নামাজের ধ্বনিতে, নামাজের শব্দে জমিদারের ঘুম ভেঙে গেছে। দেখে ঘর দুয়ার সবকিছু এলোমেলো, কোনো কিছুই ঠিক নাই। একজন ভদ্রলোক নামাজ পড়তেছে, নামাজ শেষে থাপ্পা দিয়ে পায়ের মধ্যে ধরছে, বাবা বাবা, আপনি আমার 14 গোষ্ঠীর বাবা, আপনি আজকে আমার জমিদারি রক্ষা করছেন। যেই কাজ আজকে চোরে ঢুকে আমার বাড়িতে করছিল, আপনি না থাকলে বাবা আমার সব লয়ে যেত। চোরাই করে পাও ছাড়েন, কি এর আপনার কোন চোরে চুরি করতে আইছে? আমি নিজেই আইছি। কয় আপনি যাইছেন বাবা আমার মালামাল রক্ষা করতে, তা তো আমি দেখতেই পারতেছি। কয় না, আমি নিজেই চোর চুরি করছি। আল্লাহর দরবারে হাত তুলে কয়, মাহবুদ মাওলা, জীবনে কত মানুষ দেখলাম গো, এমন মানুষ দেখলাম না। আমার মাল সম্মান ইজ্জতের সাথে আজকে তো আমার মালামলগুলা রক্ষা করলই, আবার চোরার দোষটাও নিজের ঘাড়ে নিল। এমন মানুষ আর জীবনে পাইবা না পাই, এর তো ছাড়া যাইব না। পায়ের মধ্যে দর্শে তো দর্শে, কয় বাবা আপনার আমি ছাড়ুম না। কয় কি করলে ছাড়বি? কয় আমার মুরিদ করেন। কয় মুরিদ করলে যাইতে দিবি তো হন, চোর তো কদমা চোর, ওরা তো সবাই চিনি। দিন হইলে এই বাড়ি ওই বাড়ি খবর হয়ে যাবো, আর চোরারে তো চিন্তা লাগবো, ওর খালি যাউন দা কথা। কেমনে যাইবো? ওই যে বড় পীর যেভাবে মুরিদ করেছেন ওইভাবে মুরিদ করলেন, হাতের মধ্যে হাত দিলেন, বললেন শোনো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর জীবনে মুখ দাও, মিশা কথা কইও না। এবার জমিদারে কয়, বাবা আমি যেহেতু আপনি রয়ে গেছি, টাকা পয়সা সোনা দানা দিয়ে আমার আর কোনো কাম নাই, যা আছে এটি সব আপনি লয়ে যান। চোরাই কয় ওখানে পড়তায় পড়লো। ঘরের মধ্যে যায় কয়, বিবি আর জীবনে চুরি করিবা না করি, আজকে যে একটা দাইন মারছি, তাড়াতাড়ি আহো, দেহ কাম কি করেছি। জমিদারের বাড়িতে চুরি করছি। ওই যখন হীরা জহরত সবকিছু খুললেন, দেখে ঝিলমিল ঝিলমিল আলো জ্বলছে, তার মধ্যে দেখা যায় আমার বড় পীরের ছবি। দৌড়ে বড় পীরের বাড়িতে চলে গেছে। বড় পীর, এমন ঘটনা জীবনে কোনোদিন ঘটে নাই, হীরা জহর টাকা পয়সা সোনা দানার মধ্যে আপনার ছবি দেখা যায়। বড় পীর, আমি তো আপনার বাড়িতে মুরিদ হইতে আসি নাই। বড় পীর কয়, জানি 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 আমার বুকের রত্ন ধন চুরি করতে আইছিলা তুমি মনেরই মতন। আমি তোমারে দিছি মুরিদ করিয়া, গেছো জমিদারের বাড়ি, ওইখানেতে করছো চুরি, একটু মনে রাইখাই আরি। জমিদারে সোনা দানা সবই দিয়া দিল, দৌড়াইয়া বিবির কাছে নিয়া কাটটি বিবি খুলিল। তোমারে আমি আউলিয়া বানাইয়া দিছি এই মায়ার সংসারে, যখন আমার দৃষ্টির দিকে তুমি দৃষ্টি করেছ, রইছো যে তাকিয়ে, তোমার কাম ক্রোধ লোভ মত মায়া ছিল মাধুর্য, সবকিছুকেই করে নিয়েছ তুমি, এখন যে সহ্য। তোমার ওই আবর্জনাটুকু আমি মুর্শিদ হইয়া সবটুকু নিয়ে গেছি ফসল করিয়া, দিয়া দিছি প্রেম তোমার ভিতর, প্রেম ছাড়া আর নাই। আউলিয়া হইয়া গেছো তুমি, খেলো প্রেমের লাই। তুমি জন্মের মতো চুরি খানা দাও না ছাড়িয়া, আসো বুকের ধন থাকবো তোমায় রাখবো বুকে মিশাইয়া। মিথ্যা কথা, একজন গুরুর সান্নিধ্যে গেলে কখনো কোনোদিন মুখটা চাইলেও বলা যায় না। মিথ্যা কথা ছাইরা দিলে জীবনে আপনার আর কোনো কিছুতে কোনো সমস্যা হবে না। আপনি যাই করছেন, আপনি অপরাধ করছেন, আপনি মনে করেন আপনি খুন করে আসছেন, কিন্তু আপনি যদিও বা এটা মহাপাপ মহান নাই, কিন্তু তারপরও যদি আপনি স্বীকার করেন আপনি এটা করছেন, তার যদি দয়া দয়া হয় তাহলে আপনারা মাফ করে দিলেও দিতে পারে। আমার আল্লাহ বলে কি জানেন, তুমি যাকে আঘাত করেছ, যাকে তুমি ব্যথা দিয়েছ, সেই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে, তাহলে আমি আল্লাহ কখনো কোনোদিন সেই ক্ষমা করার মতো অধিকার রাখি না। তুমি অন্যায় করে কোনো বাদী নিযুক্ত করো না, বাদী না হইলে মামলা হইব না, আর মামলা না হইলে কোনোদিন বিচার হইব না। আমার কয় আমি বলে মিছা কথা কইছি, কি কইছি সারা জীবন তো আপনারে টাকা পয়সা কতই দিলাম, মোহনের টাকা দিয়া কি করবেন? 8 তলা বাড়ি করছেন লিফট দিয়া, গাড়ি দিয়া চলেন, শরীরের মধ্যে চিকন পাঞ্জাবি, হাতের মধ্যে রোলাক ঘড়ি, তারপরে এলো সাদা হোয়াইট গোল্ড না কি, এটা কি দেখা যায়? হোয়াইট গোল্ড না?
একটু গপসপ করলাম আর কি। খালি চাই আর চাই, দেও দেও খালি। ইউটিউব সাক্ষী আছে, অহনো সার্চ দিলে পামু। গত আসরেও কে জানি 1000 টাকা দিছে, কয় বাবলি সরকারের গান শুনে 1000 টাকা পুরস্কৃত করলো, কই এই পাঞ্জাবির পকেটে ঢুকাই লিছি। আমার আর পাঞ্জাবিও নাই, আর কি এর স্বভাব ভালো না? স্বভাব ভালো, স্বভাব ভালো, কিন্তু টাকা পয়সা লাগে। আমার পাঞ্জাবিও নাই, আর আমি রাখতেও পারি না। এমনি যে কত টাকা নিছেন, যদি এই কথাটা মিস হয় তাহলে বুকের দা কইন খারাইয়া আমি মিশা কথা কইছি। কি এর বলে আমার বাইক গেছে বলে কোন দিন হুদা ডা মিশা কথা। এই জীবনে কোনোদিন কেউ সিঁড়ির মধ্যে উষ্টা খাইছে কিনা সন্দেহ আছে। গেলে এই 5 কেজি মিষ্টি লোন লাগবো, 10 কেজি ফল লোন লাগবো, বাবলি সরকারের বাড়িতে যাইবো তো। হ্যাঁ আমার বাইক গেছে, আর আমি 2 কেজি গরুর মাংস বলে লইছি, এটা বলে কুত্তায় লয়ে গেছে, হ্যান্তে থাবাদা লইছি কে লেগা দয়াল রে খাওয়ানোর লেগা। আইসা অবশেষে খাওয়াইছি তো। কি কথা হইতেছে নাকি? যেহেতু কুত্তার মুখে খাউন্ডা লইছি কে লেগা হারে আমার লতিফ সরকার লুলুসান ওরফে টাটকা সাইব। একটা কথা মনে পড়ছে কমু কমু শুনবেন তো? আরেক বন্ধ কর লইব না। সনাতন ধর্মে এক জঙ্গলে এক দৈত্য ছিল, বিকটত্ব নাম। শিবের আরাধনা করত, ধ্যান করত সে, রাত্র দিন করত ধ্যানের কাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় কইয়া শিবের আসনটাকে টলাইয়া ছাড়লো বিকটত্ব হইয়া। শিব ত্রিশূল হাতে ভোলানাথ আসছে ভক্তের সাক্ষাৎ, কই বল তুই আমার পাশ, আমার কাছে তুই কি চাস? মহা খুশি হইছি ভক্ত রাখবই আমার পাশ, কই আমার এমন বর দেও। কি বর? আমি যার হাতে, আমি যার মাথায় আমার এই হাত রাখবো সে যেন ধ্বংস হয়ে যায়। তোমার কাছে চাই। শিব কয় এটা আমার স্পেশাল বর, মৃত্যুঞ্জয়ী বর চাও। মাফ করবেন, কয় আমার যেন জীবনে মরণ না হয়। শিব কয় না, জন্মাইলে মরতে হবে, এটা দুনিয়ার রীতিনীতি, এই বর তোমার আমি দিতে পারবো না। অনকয় বর যেহেতু দিব না, আমি যখন জীবনে মরুম না, তাহলে একটু কায়দাটা ঘুরাই লাই। কায়দাটা কি? কয় আমার এই বর দেও, আমার সামনে যে আইবো তার মাথায় যেন আমি হাত রাখলে তার মাথাটা যেন বর্ষর হয়ে যায়। মানে আজরাইল আইলেই যাইব, তখন ইহার মাথার মধ্যে হাত দিব আর আজরাইল মরে যাইব, হ্যাঁ এর জীবনে মরবো না। অনেক দিছে দিয়া তো শিব চলে যাইতেছে। এমন সময় নারদ মুনি, কি যোগাযোগ দেখেন, হ্যাঁ ভোলানাথ চলে যায়, নারদ মুনি আহে। নারদ মুনি কয় এই বিকটত্ব কথা নিয়ে সত্য, তোমার যে বর গেছে দিয়া, বর কি পরীক্ষা কইরা দেখছো আসল নাকি নকল এই সংসারে থাকিয়া? নারদ মুনি কয় এই দেব দেবতারা কিন্তু অনেক সময় নকল বর দেয়। তুই যে এই মৃত্যুঞ্জয় বর চাইছস, তুই কি পরীক্ষা করে দেখছস? অনেক বিকটত্ব কয় তাহলে মাথাটা একটু বাড়াও দেখি। কয় তোরও আমি তোর বন্ধু না, তোর উপকার করতে আইছি, তুই তাড়াতাড়ি ওই যে শিব যাইতেছে তার মাথায় হাত দে। বিকটত্ব যা কয় এ দয়াল দাঁড়াও, হাত দেব তোমার মাথার পরে, সত্য নাকি নকল বর দিলাই আমায় এই সংসারে দেখবো আমি চাইয়া। ভোলানাথ কয় গুরু আমি এই সংসারে যাই রইয়া। কয় আমি না তোর গুরু। বিকটত্ব কয় গুরু মাইরেই করবো বনি শুরু, আসই আমার কাছে হাত দিব দিব দয়াল তোমার মাথার কাছে রে। দৌড়াইয়া ত্রিশূল হাতে কালী যে থাই রইল, কয় কালী বাঁচাও আমায় কি বিপদ ঘটিল। বর দিলাম বিকটত্বের, এখন পরীক্ষা করতে চাই আসল নাকি নকল দিছি সে জিগায় রে আওয়ায়। কালী কয়ে
সারা জীবন আমার থুইয়া শ্মশান মশানের উপরে পড়ে রইছো, অনেক তোমারে বাঁচাইতে যায় আমি মরি না, আর কাম নাই, যাও যেই জায়গায় যায় বাঁচতে পারো সেই জায়গায় যাও। চলে গেলেন শ্রীকৃষ্ণ মহাপ্রভুর ধারে, যাইয়া কয় ও গোবিন্দ তুমি বাঁচাও নাই আমারে, তুমি বিনাই সংসারে বাঁচানোর কেউ নাই, দত্তেরে বর দিয়াই আমি ঝামেলায় পইরা যাই। শ্রীকৃষ্ণ কয় যারে তারে বর দেও কেন, মনে রাখো পাওয়ার বেশি দিলে মানুষ মূল্য বোঝে। যখনই আপনি পাওয়ার দিয়ে ফেলবেন, আল্লাহ পাক দিয়া ধন দেখে মন আবার কাইরা নিতে কতক্ষণ, আপনারা ধন দিয়া মন দেখে, আর আমরা মানুষেরা পাওয়ার পাইলে তো কেউ কিছু মনেই করি না। ওরে সর্বনাশ, ক্ষমতা আছে মানে জারি একটার জায়গায় দুইটা, যারে তারে পাওয়ার দিও না, মাল রাখার আগে ভান্ডার তলাটা দেই খালায়ও যে ওই মালার উপযুক্ত এই ভান্ডটা কিনা। যাও পিছনে যাও, জগতে যত দত্ত আছে সব দেখবেন নারীর জন্য পাগল, এরা নারী দেখলে আর কিছু এগো লাগে না, কারণ বুঝেনি তো বিষয়টা, মানে নারী দেখছে মানে একদম গইলা শৈলা শেষ। একদম সুন্দর একটা নারী সাইজা শ্রীকৃষ্ণ জঙ্গল দিয়ে যায়, এখন দত্ত খালি মিদুর মিদুর চায়, কে রে কে হে তুমি সুন্দরী, এই কথা কি আমি তোমার কাছে জানতে পারি? মানে ভুলে গেছে সব, কার মাথায় হাত দিব, এতক্ষণ কিন্তু গুরুর পিছা পিছা দৌড়াইতেছিল, মাথায় হাত দিব, নারী দেখে ভুলে গেছে, সুন্দরীর নাম জিগায়, তুমি কে, তুমি কোত্থেকে এসেছো? কয় আমার এই দুনিয়ায় কেউ নাই। কয় তোমার যেহেতু কেউ নাই, তাহলে আমি যে তোমার কেউ হতে চাই। কয় তাই, যদি তুমি আমার কেউ হতে চাও তাহলে আমার কথাটা নাও, আমি খুব সুন্দর করে নাচতে পারি, তো আমার মনের ইচ্ছা যে যে আমার মতো করে ওইভাবে একইভাবে অঙ্গভঙ্গি করে নাচবে, আমি তাকেই আমার কেউ বানাতে চাই। এটা কোনো বিষয় হলো নাকি? আমি যদিও নাচ জানি না, কিন্তু তুমি একবার নাচো, তুমি যেইভাবে নাচবা আমি এইভাবেই নাচবো। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। ওরে ডানে ঘুরে বামে ঘুরে হেইলা ধুইলা ঘুরে, কোমরেতে হাত দিয়া নাচে নারী তুলে, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। হাত ঘুরাইয়া নারী নাচে কিন্তু ভালো, মুখে রইলা হাত ধইরা মুখেতে ধরিল, সোহাগ চাঁদ বদনী ধ্বনি। আসলে যদিও আমার ব্যক্তিগত জীবনে আমি অত নাচানাচি পারি না, অভ্যাস নাই আমার, কিন্তু দেখতে ভাল লাগে। লতিফ সরকার আবার খুব ভালো নাচে, আজকে যে দয়ালে কিল লেগে টাটকা সেমন হুগাই রয়েছে আমি বুঝতেছি না, কারণ আজকে এই পর্যন্ত একটাও ফাল দেয় নেই, ফাল না দিলে তারা আসর শুভ মানে শুরুই হয় না। হ্যাঁ, নাচার কিছু কৌশল আছে তো, ধরেন মানুষ হাতটাকে একটু এমন করলো, হ্যাঁ একটু এমন করলো, তোর একটু সে তো কৌশল অবলম্বন করছে, আস্তে আস্তে হাত কোমরে নেয়, এখানে নেয়, এইখানে নেয়, এইখানে নেয়, এখন নিতে 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 হেলিয়া ধুলিয়া নারী ঘাড়েতে হাত দিল, তারপরে তে ওই না হাত মাথায় দিল ভালো, যেইভাবে তে নাচেন, যেইভাবে তে নাচে নারী সেইভাবে দত্ত নাচে, নাচতে নাচতে মাথায় হাত দিল, অবশেষে সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচে। নারীর নাচানো শেষ, মাথায় হাত দেয়া শেষ, আর দত্ত মাথায় হাত দিছে, নিজের ওই যে হাত নিয়ে নিজে মাথায় দিছে, বর্ষ হয়ে গেছে। ভক্তের লোক এত বাড়াবাড়ি করেন না, তাহলে খালি সুযোগ বুঝা খালি কায়দা করে আপনার হাতটাই নিয়ে আপনার মাথায়, কি ঠিক আছে নি? সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। এই জগতের মাঝারে রাখলাম কথা দয়ালের চরণে, আমি বিনয় করে সুন্দরভাবে কথার জবাব দিয়া প্রশ্ন করল, জবাব আমি দিলাম আগেই, জেনে রাখা ভালো। এ রাখছে কয়
চতুর্থ পঞ্চম উনি সুন্দর করে বলে, এটা খুব ভাল লাগে, আমি শুনি। 9 মাস যখন মাতৃগর্ভে সন্তান থাকে তখন নাকি নববিধা ভক্তি দেয়, আর 10 ইন্দ্রিয় 10টিও দয়াল 10 ইন্দ্রিয়। আমার একটু জানার দরকার, বলেন তো এখনকার এই জামানা, এই সময়, এখন না, মাতৃগর্ভ থেকে অনেক শিশু 7 মাসে ওই দুনিয়ায় জন্মগ্রহণ করে কি না? হ্যাঁ, আমার বড় ভাই, আমার ব্যক্তিগত জীবনে আমরা চারজন ভাই বোন আমরা, আমার 2 ভাই বড়, তারপরে আমি, তারপরে হচ্ছে আমার ছোট বোন ল পড়ছে, বড় ভাই ওর বিজনেস করতেছে, বাবার বিজনেসই দেখাশোনা করে। আমার বড় ভাই আর মেজো ভাই দুজন হচ্ছে মুরা, মানে এবছর আর সে বছর 7 মাসে হয়েছে। মায়ের কাছে শুনছি যে ধরতে পারতো না, এত ছোট ছিল, মুখ হয় নাই, চোখ হয় নাই, ফুটে নাই, তাহলে তার নববিধা ভক্তিটা কিভাবে হইব? কি যেই ধরাধামে 7 মাসে আসলো, 8 মাসে আসলো, এখন তো কত ডিজিটাল পদ্ধতি, বয়ামের মধ্যে মুখ খাড়া লাগায় তারপর ধুয়ে দেয়, কাঁচের বয়ামের মধ্যে, ওই যে চোখ ফুটে না রেখে, ওই যে মাতৃগর্ভের যে কয়দিন বাকি থাকে ওই কয়দিন ওই বয়ামের মধ্যে ইলেকট্রিক দিয়ে তারপরে রাখে। তার 10ম মাসে 10 ইন্দ্রিয়ের বিষয়টা কিভাবে ঘটে? এই পর্যন্ত বলা আর কথা নাই, পয়সা রইছে ডানে বামে যত শ্রোতা ভাই, সকলেরই কাছে বাবলি মান্যতা জানাই হে। মঞ্চে ঘোষণা দিল কমিটি দাদা ভাই, বাবলি সরকার লতিফ সরকার আদেশ রাইখা যায়, পাশাপাশি বিচ্ছেদ গান আমরা আসরেতে চাই দয়াল হে। কয় যারে তারে পাওয়ার দিন না, যে পাওয়ার দিতে পারে সে আবার নিত পারে। বর্ষলোচনকে যে পাওয়ার দিছিল, যে বর্ষলোচন হাত, যার মাথায় দিব খুলে সেই ধ্বংস হয়ে যাব নাকি? বর দিছে মহাদেব, মানে মহাদেবের মাথা রাখবে দেন, কয় কেন, কয় আপনারা দিয়ে একটু টেস্ট করে দিই। যাই হোক, ঘটনাটা শেষ পর্যন্ত নিজের হাত নিজের মাথায় দিয়েই নাচছে, একটু দেখাই দিতা। ঘটনাটা আপনারা শুনছেন, যে পাওয়ার দিতে পারে সে নিতেও পারে। এইভাবে নাচে, ওর হাত ওর মাথার মধ্যে দিয়ে ধ্বংস হয়ে গেল। তা বাবলি সরকার ভালো কথা বলে, ভালো পয়েন্টটা ধরছে ভালো। আমি বলছিলাম 1ম মাসে রক্তবর্ণ, 2য় মাসে গোলাপবর্ণ, 3য় মাসে মাংসপিণ্ড, 4র্থ মাসে দেহ, 5ম মাসে পঞ্চাত্তর, 6ষ্ঠ মাসে সররিপ, 7ম মাসে সপ্তসাগর, 8ম মাসে অষ্টপাশ, 9ম মাসে নবভক্তি, 10ম মাসে 10 ইন্দ্রিয়। এখন বলে তার ভাই 7 মাসে জন্ম নিছে, এখন ওর নবভক্তি কেমন হইব, তাই না? আসলে গুরু যদি ইচ্ছা করে অন্ধ চোখে দেখে, গুরু যদি ইচ্ছা করে বোবায় কথা বলতে পারে, গুরু যদি ইচ্ছা করে ন্যাংরায়ও হাঁটতে পারে, গুরু যদি ইচ্ছা করে লুলায়ও ধরতে পারে, গুরু যদি ইচ্ছা করে এই 7 মাসের মধ্যেই নববিধা ভক্তি দিতে পারে, তাই না? বড় পীরের কাছে এক মহিলা এসে, আমার একটা বাচ্চা দেন, কয় যাও দোয়া করলাম হইব, কিন্তু 10 মাস 10 দিন পরে মাইয়া হইছে। বেডি কয় বড় পীর, মাইয়া বিয়া দিলে শ্বশুর বাড়ি গেলে আমার খালি বাড়ি তো খালি রয়ে গেল, আমার এই মাইয়াটার আপনি পোলাও বানাই দেন। বড় পীরে কয় গর্বে থাকলে একটা ব্যবস্থা তো হইয়া গেছে, যাও গা। বেডি কয় হয় পোলাও বানাই দেন, তা নইলে রাখিয়া দেন।
বড় পীরের সামনে এইভাবে ধরছে, নাভি থেকে নিচের দিকে চাইছে, ওর নিচে টুক ছেলে হয়ে গেছে। পুরুষ লিঙ্গ যেটা এটা উঠে গেছে, স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ লাগিয়ে গেছে। এখন বেটিয়ে দেখে ছিল মাইয়া হইছে পোলা, ছিল মাইয়া হইছে পোলা, বেটি করে আল্লাহ আল্লাহ ছিল মাইয়া হইছে পোলা। বেটি করে আল্লাহ আল্লাহ রে ছিল হইছে পোলা। বাড়িতে গেছে, কিন্তু 1 বছর 2 বছর 10 বছর 12 বছর 15 বছর বড় হয়, এখন জানি কেমন কেমন করে মা বোনদের মতন স্তন বড় হইয়া গেছে। মহিলা কয় আমার নিজের চোখে দেখে আইলাম বলা, এটা এরকম এরকম করে কেন? আবার বড় বীরের কাছে গেছে, বড় বীর আমার সন্দেহ হচ্ছে। কয় কি এটা পোলা না মাই আমি তো বুঝতে পারি না। বড় বীরের চাইয়া দেখা হাই হাই রে, নাভি থেকে নিচের দিকে চাইছে, নিচের টুকুই পোলা হয়েছে, উপর দিকে চাইও নাই, পোলা হয়ও নাই। বড় পীর কই অর্ধেক পোলাই অর্ধেক মাইয়া, অর্ধেক পোলা অর্ধেক মাইয়া, তোমার কাছে দিলাম কইয়াই অর্ধেক পোলাই অর্ধেক মাইয়া। তোমার কাছে দিলাম কইয়া রে অর্ধেক পোলা অর্ধেক মাইয়া। মহিলা কয় বড় পীর ছেলে হইলে বিয়া করাইতাম বই তো ঘরে, মাইয়া হইলে বিয়া দিতাম জামাই তো ঘরে, অনেক পোলো না মাইও না বিয়া দিতেও পারবো না, বিয়া করাইতে পারবো না। এইটাই আগেই তো ভালো ছিল, আগে তো ভালো ছিল, এখন এইটা কোন বোধ হইল, আগেই তো ভালো ছিল। এখন একটা কোন পথ হইল রে, আগে তো ভালো ছিল। বড় বীর আগেই তো ভালো ছিল, এটা বদলাই দেন। বড় বীরকে বারবার বদলানোর দরকার নাই। কয় তাইলে এটা করুমটা কি? কয় করবা কি? কয় উপরে দিয়া বিয়া করব, নিজ দিয়া বিয়া বইব, আমার চরণে ভক্তি দিয়ে বিয়া বইব, আর ওই নিজও মুরিদ করবা, আমি ওরে দোয়া করলাম একজন আউলে হয়ে যাবে। নাম বাহদ্দিন আল পেশানি। মায়েদের মতো বড় বড় স্তন হয়ে গেছিল। ভক্তরা মাইলকে মাইল দূরে থেকে আইসা, শিশু যেমন মায়ের স্তনের দুধ খায়, গুরুর এক টান দুধ খাইলে 7 দিন পর্যন্ত ক্ষুধাই লাগতো না। তাহলে বাবলি সরকার গুরু পারে না এমন কোন জিনিস নাই। 7 মাসের 9 মাস করে দিতে পারে, আবার মাইয়ারে ছেলে বানাইতে পারে, ছেলেরে মাইয়া বানাইতে পারে, গুরু সব পারে। বুঝতে হবে। বারে বারে আর আশা হবে না, এমন মানব জনমান হবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, আর হবে না। বারে আর আশা হবে না, বারে আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রভুক্ত লিখিয়ে গেলে এই ধরা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রভুক্ত লিখিয়ে গেলে এই ধরায়, তোমার বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতায়। তার শোনে ফাঁকি ঝুঁকিয়া চলবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, আশা হবে না। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ,
অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ। ও প্রকাশ তাহার কি যে সর্বনাশ, ও প্রকাশ তাহার কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কি যে সর্বনাশ। ও প্রকাশ তাহার কি যে সর্বনাশ। ডুবিয়ে রয়েছ হৃদয় আকাশে, তুমি তো রয়েছো হৃদয় আকাশে, ডুবিয়ে রয়েছ হৃদয় আকাশে। মানুষের কুলে কালিয়ার দিও না, বারে বারে আর আশা হবে না, আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো রে মন, হও হুঁশিয়ার। বেলা যে তো ডুবে গেল, এলো অন্ধকার। বেলা যে তোর ডুবে গেল এলোই অন্ধকার, বেলা যে তোর ডুবে গেল এলোই অন্ধকার। সাবধানে চলো রে মন, হও হুঁশিয়ার। বেলা যে তো ডুবে গেল, এলো অন্ধকার। বেলা যে তোর ডুবে গেল এলোই অন্ধকার, বেলা যে তোর ডুবে গেল এলোই অন্ধকার, বেলা যে তোর ডুবে গেল এলোই অন্ধকার, বেলা যে তোর ডুবে গেল এলোই অন্ধকার। মানুষ রূপে দেবতা হয় অবতার, মানুষ রূপে দেবতা হয় অবতার, মানুষ রূপে দেবতা হয় অবতার। ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না। বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনমে মন মানব জনম বাপলি আর হবে না। বারে বারে আর আশা হবে না, আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে আর। কয়ে লতিফ সরকার আজকে যে ফাল দেয় না, হ্যাঁ 3 দিন শালি বাবার দরবারে সানাল বাবার মেলা হইল। এই 3 দিনই ছিলাম। আর মেলা করা এই যে আজকে কমিটি জানালাম বাবা যে তারা যে করছে স্টেজ প্যান্ডেল সব কিছু মিলিয়ে 1 মাস মনে ঠিক মতো ওরা ঘুমাইতে পারে না। তাই শরীর ক্লান্ত, আর বিশেষ করে এর লগে কাজা লাগলে আমার ঠগ হয়। এই পোড়া বাড়ির চমচম খাইলে এত খুশি না, আমার লগে ঝগড়া লাগলে এত খুশি। ঠিক আছে, তো ঝগড়া কোনো কোনো জায়গায় মিথ্যা কথা বলা যায়, আবার কোনো জায়গায় মজার প্রেমের ঝগড়াও জায়েজ। মজা সেটা প্রেমের ঝগড়া হইতে হবে, কিন্তু অরসিক বেরসিকের ঝগড়া করলে সুন্দর হবে না। যদি গুরু শিষ্যের প্রেমের মধ্যে গিয়া যদি অনুরাগে এক জায়গায় মধু আছে, খোসা দিলে মধু আসবে, ওই মধুটা যেন আসে। আজকে দয়াল বাবা জিন্দা পীর, আমার গানের বয়স হিসাব করলে 3 যুগের বেশি, 36 বছরের বেশি হয়ে গেছে। আমার ওস্তাদের সাথে যখন আমি জুরি বাজাই তখন এই দরবারে আসি। আমার ওস্তাদ একটা গান গাইছিল, আমার এখনো মনে পড়ে। ভক্তগণে চায়ে বাবা তোমার চরণের ধুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। ভক্তগণে চায়ে বাবা তোমার চরণের ধুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। ভক্তগণ
ফুটাইলা প্রেমের ফুল সাজায়া বাগান, ফুটাইলা প্রেমের ফুল সাজাইয়া বাগান। তোমার ভক্ত হইল কত হিন্দু মুসলমান, তোমার ভক্ত গোনা সেখান সে বাগানের বুলবুলি, ভক্ত গোনা সেখান সে বাগানের বুলবুলি। জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি, ভক্ত গণে চাই বাবা তোমার চরণের ধুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। কত রোগী হইল ভালো দরবারে গিয়া, কত রোগী হইল ভালো দরবারে গিয়া, আমি পাপী রইলাম তোমার আশায় চাহিয়া, আমি পাপী রইলাম তোমার আশায় চাহিয়া। কত রোগী হইল ভালো দরবারে গিয়া, আমি পাপী রইলাম তোমার আশায় পড়িয়া। তুমি দয়া করো আবুলে রে যাইও না ভুলি, তুমি দয়া করো আবুলে রে যাইও না ভুলি। জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি, ভক্ত গণে চাই বাবা তোমার চরণের ধুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। ভক্তগণের চায় বাবা তোমার চরণের ধুলি, জিন্দা পীর বাবা তুমি আল্লাহর ওলি। সেদিন আমি মনে মনে বাবার কাছে বলছিলাম, বাবা আমি যেন একদিন শিল্পী মঞ্চের মধ্যে গান গাইতে পারি। আমি নিজে প্রমাণ, নিজে সাক্ষী। আজকে গাড়ি থেকে নাইমা বাবা জানালাম ডাকতেছে, আমি কিন্তু বাবার দরবারে ওখান থেকে মাটি ছুঁয়ে আইছি, যে কতবার যে এরপরে এই আসরে দয়ালের উসিলায় গান গাইলাম, তাহলে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। গুরু শিষ্যের হাতে পালা হবে, শিষ্যের পক্ষ থেকে গুরুকে মান্যতা, আজিজি, ভক্তি করা, এটাই হচ্ছে নিয়ম। শুধু তাই না, জন্ম জন্মান্তরের জন্য হয়ে যায় একটি বন্ধন, যেখানে যেই বন্ধন শুধু এই দুনিয়ায় না, আখিরাত পর্যন্ত আপনার নিদানের দিনের কান্ডারি। দুনিয়ায় কত রং, কত ঢং, কত ভালোবাসাবাসি, কত মাখামাখি। কয়েকজনে কয় আই লাভ ইউ, আর একজনে কয় আই লাভ ইউ টু, আর একজনে কয় 3। এখন তো 6 পর্যন্ত গেছে, 3, 4, 5, 6। ওরে ভালোবাসা রে, ভালোবাসা অন গেছে কা ফেসবুক বুকের মধ্যে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার। যখনই কয় 6 তখনই হয়ে যায় প্রেম প্রীতিতে রিক্স। দুনিয়াতে সব দিয়ালায়, 18 বছরের মেয়ে, 25 বছরের ছেলে, 18 বছরের সম্পর্কের কথা 18 সেকেন্ড চিন্তা না করে কয় বন্ধুরে তোমারে ছাড়া তো আমি বাঁচুম না। একবার চিন্তা করে দেখলেন না যে 18 বছরের ভালোবাসা 18 সেকেন্ডেই ভুলা যায়, সে যে আপনারও ভুলে যেতে পারে। এই হচ্ছে দুনিয়ার রীতিনীতি। আপনার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে তাহলে বিল্ডিং কখনো শক্ত হতে পারে না। যে পুরনো ভালোবাসা ভুলে 2 দিনের ভালোবাসাকে দাম দিতে গিয়ে পুরনো ভালোবাসা সেই নিজের জন্মকে অস্বীকার করে, যে কিনা ওই ভালোবাসাকে ছোট করে, অপমান করে, বাবার নাকটা কাইটা যায় মোড়ল বাড়ির পোলার লগে আদুরা বাইর হইয়া যায়। ভালোবাসা হচ্ছে সেই জায়গায় প্রথম ভালোবাসার যে শর্ত, ভালোবাসে শুধুই যে তাকে ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে। ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে সম্মান, প্রথম শর্তটাই সম্মান। ভালোবাসলে আগে সম্মান করতে হয়, ইজ্জত করতে হয়, তাহলে সেখানে ভালোবাসা টিকে। আর আপনার গুরুর সাথে যে ভালোবাসা, যেটা তো মহাপীড়িত, প্রীতি তারাই তারাই জানে গো, যার সাথে যার গোপন প্রীতি তারাই তারাই করে গো, গুরুর সাথে ভক্তের প্রীতি। ওরে আমার আল্লাহর সাথে নবীর প্রীতি,
কর্মরা আপনারা জানেন যে খণ্ড বিখণ্ড করে যখন স্বীকারোক্তি আসেন বা স্বীকারোক্তি যখন দিলেন। দ্বিতীয়ত আমার আল্লাহ পাক সৃজন করেন আউয়ালুমা খালাকাল মিন এশ। দয়াল বলে আমার আল্লাহ পাক প্রেমের কারণেই এই নিখিল বিশ্বটাকে সৃষ্টি করেছেন। যেই প্রেম, মধুর প্রেম, আল্লাহর সাথে নবীর পিরিত, নবীর সাথে উম্মতের পিরিত, গুরুর সাথে ভক্তের পিরিত, এটা জগৎ সুখে দিল। দয়াল আমি সেই প্রেমেই যেতে চাই। আজকে গুরু শিষ্যের যে ভাব, আমি যে আপনাকে আজকে গুরু বলে একজন প্রতি স্বীকার করে আপনার ওই চরণে ভক্তি দিয়ে সারা জীবন পড়ে থাকবো, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার তো অসাধনে দিন বয়ে যায়, আমার হেলায় হেলায় দিন বয়ে যায়। এই হেলার ভেলা কেটে আমি কি করে আপনাকে চিনতে পারি? তবে আপনাকে চিনার আগে আমার একটা জিনিস বোঝার দরকার, চিনার দরকার। সেটা আপনাকে চেনার আগে আমি একটু আমাকে চিনতে চাই। একটা অন্ধলোক কোনোদিন আর একটা অন্ধলোককে পথ দেখাইতে পারে না, পারে? অন্ধে কি অন্ধে আরে আরেক অন্ধেরে পথ দেখাইতে পারে কখন? একজন শ্রী গুরু চৈতন্য বিনয়কে তোমায় করিবে চেতন। আমি একটু আপনার কাছে জানতে চাই দয়াল, আপনি বলেন আজকে কথা বলছে বাবলি সরকার, বাবলি সরকার কথা না, গান করছে বাবলি সরকার, বাবলি সরকার গান না। আমার আমিটা কে? এই বাবলি সরকারকে। কারণ বলেছে মান্নারা ফান আফসাহু ফাকাতারা ফারাব্বাহু, যে চিনেছে নফসকে সেই চিনেছে আমার রব। কথা কি ঠিক আছে? আগে আমি একটু আমারে চিনতে চাই, আমার আমিটাকে, আমি কে, আমি আসলাম কোত্থেকে, আমাকে পাঠাইলো কে, আর আমাকে যে পাঠাইলো সে এখন লুকায়িত হয়ে রইল কোন জায়গায়? আমার একটু আপনি একটু আমার একটু চিনে দেন, আগে বাবলির একটু চিনে দেন। যখন আমি আপনাকে চিনবো, আমি যখন আমাকে চিনবো, তখনই আমি আপনার আপনিতে মিশে যাব। আমার এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই। গানে বামে বৈশা রইছে আমার কত ভান্ডারি ভাই, আমার ভান্ডারি রয়ালাদেরকে দেখি আমি সাইয়া। সলিমান লেংটা বাবার ভক্ত লাল গামছা কান্দে লইয়া লইয়া বইয়া রইছে, তারা প্রেম খেলা খেলতে চায়। শোনেন শোনেন বাবলি সরকার পায় জানি ওই গানটাই গায়। কি গান? ভান্ডারির গান যেন গায় আমার বাবলি সরকার পায়। সকলেরই কাছে বাবলি সরকার সালামও জানায়। বাসর বান্ধিলাম বান্ধিলাম, সুখের বাসর বান্ধিলাম। দয়াল খাজা শাহপীর জিন্দা খানের সাথে আমার কাছে কিছু প্রশ্ন করলেন, এখন বলে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আমি বাবলিকে চিনবো কিভাবে? তুমি একটা গান গাইছো গুরু গো অসাধনের দিন বয়ে যায়। এই গানের জবাবটা যদি আমি দিতে যাই তাইলেই জবাব হয়ে যাবে তুমি কোথায় ছিলা, কোথায় এলে, কোথায় যাবা, সমস্ত কিছু আমার এই গানের মধ্যে জবাব। আজব লীলা দেহের ভান্ডে রে দেখতে যদি বাবলি সরকার দেখতে যদি গঙ্গা যমুনা সরস্বতীর প্রেম সাগরে যাও রে। আজব লীলা দেহের
ভিতরে কৃমির মধ্যে ছিলা তুমি 20 লক্ষ বছর, গাছে 20 লক্ষ, পাখিতে 20 লক্ষ বছর রে। 20 লক্ষ বছর রে, 20 লক্ষ বছর। ছোট এটা সাংস্কৃতিক মতে গানের জবাব গানে হচ্ছে কি, কৃমির মধ্যে ছিলা তুমি 20 লক্ষ বছর, গাছে 20 লক্ষ, পাখিতে তোমার 20 লক্ষ বছর রে। 20 লক্ষ বছর রে, 20 লক্ষ বছর। মাসে 11 লক্ষ, স্থাবরে 9 লক্ষ বছর। ওই মানবে এই তো 84 লক্ষ বছর রে। আজব লীলা দেখে আইলাম রে, আজব লীলা দেখে আইলাম রে। কৃমির মধ্যে ছিল 20 লক্ষ বছর, তারপরে 20 লক্ষ বছর গাছের ভিতরে, পাখিতে 20 লক্ষ বছর, মানব আছে 4 লক্ষ বছর, এবং গাছা ছিল 11 লক্ষ বছর, স্থাবরও ছিল 9 লক্ষ বছর। এই 84 লক্ষ বছর ছিলা লুকাইয়া, তারপরে মানব জন্ম গেছো তুমি পাইয়া রে, গেছো তুমি পাইয়া রে, গেছো তুমি পাইয়া। 49 বায়ু আছে এই দেহের ভিতরে, প্রাণবায়ুটা হৃদয় মূলে উল্টায়া টান মারে রে। উল্টায়া টান মারে রে, উল্টায়া টান মারে। মণিচন্দ্রে প্রাণবায়ুতে উল্টায়া টান মারে। কামের ঘরে পান মারিয়া প্রেম সাগরে ভাসে রে। আজব নীলা দেহের ভিতরে, আজব নীলা দেহের ভিতরে। এই দেহে এক মরাই আছে ঝাউ গাছে গেরা, দাঁত নাই মরা গিলিয়া খায় গরু মহির ভেড়া রে। সবুজ গহীন গড়া রে, সবুজ গহীন গড়া। এই দেহে এক মরাই আছে ঝাউ গাছে গেরা, দাঁত নাই মরা গিলিয়া খায় গরু মহির ভেড়া রে। গরু মহিষ বেড়া রে, গরু মহিষ বেড়া। ৭২,০০০ রোগের নারী, প্রভু নাম হৃদয় ভরা। লতিফ সরকার গানের জবাব গানেই করলো সারা রে। আজব নীলা দেহের ভিতরে, আজব নীলা দেহের ভিতরে। আমার বিএনপির অনেক নেতা কর্মী ভাই বন্ধু ছোটবেলার এসেছে চলিয়া, তাদের প্রতি লতিফ সরকার সালাম যায় ভেজিয়া। যেইভাবে জিজ্ঞাসা করে, এইভাবে জিজ্ঞাসা করে। এসে এই দেহের মধ্যে একটা মরা আছে, চিনছেন আপনারা? কেউ কয় হ, কেউ কয় না। এই দেহ মরা আছে জাউ গাছে ঘেরা, জাউ গাছটা দেহের মধ্যে কোন জায়গায় চিনছেন? কয় বুঝছেন, কয় বুঝি নাই, কয় কি বুঝোস নাই, কয় হেইটাই বুঝি নাই। যেই মরা সব সময় মরাই থাকে, এখন সবার কাছে মরা, এটা কখনো কখনো তাজা হয়ে যায়। যেই মরায় গরু মহিষ ভেড়া বাবা দাদা 14 গোষ্ঠী দেখাইয়া শেষ করে লাইছে। এই বুঝছেন? এইবার এইবার একটু টের পাইছে। এই দেহে এক মরাই আছে
ঝাউ গাছে ঘেরা দাঁত নাই মরাই গিলিয়া খায় গরু মহিষ ভেড়া রে গরু মহিষ বেড়া রে গরু মহিষ বেড়া ৭২,০০০ রোগের নারী প্রভু নাম হৃদয় ভরা লতিফ সরকার গানের জবাব গানেই করলো সারা রে আজব লীলা দেহের ভিতরে আজব লীলা দেহের ভিতরে অনেকগুলি বলা যায় না সমাজে, আবার কেউ বুঝের লোক হইলে তারে বলতে হয় না বুঝে ফেলে। তবে একজন গুরুর কাছে যাইতে হবে। ৪৯ বায়ু এই দেহের মধ্যে আছে, ৪৯ বায়ু আছে দেহের ভিতরে। প্রাণবায়ুটা হৃদয় মূলে আঁকড়ায়া টান মারে, মণিচন্দ্র প্রাণবায়ুতে উল্টায়া টান মারে মণিচন্দ্র। আচ্ছা, আমার এই পানির বোতলের মধ্যে পানি আছে নাকি? এটা যদি উক্ত করি পড়বো? আচ্ছা, মুখটা মারছি, এখন পড়বে না না পড়বে না কেন? মুখটা মারা। আচ্ছা, একটা সময় মুখটা খুইলা দিল পড়বে না, কখন? যদি এটা ফ্রিজের মধ্যে রাইখা দেই, তাই না? তাহলে পড়বে না, বরফ হয়ে গেলে আর পড়বে তাই না। বাবলি সরকার এই দেহের মধ্যে একটা ফ্রিজ আছে, ধৈর্যের ফ্রিজ। ও প্রেমিকে বুঝবে কি গো একজন প্রেমিকের সঙ্গ বিনে আছে প্রেম নদীতে কতই মধু রসিকে জানে আছে প্রেম নদীতে কতই মধু রসিকে জানে আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে। যারা প্রেমের সাঁতার খেলে বাবলি সরকার অমূল্য ধনলয় গতুলে অতি যতনে শান্তমতি ঊর্ধ্ব গতি গো পলক দেয় না নয়নে আছে প্রেম নদীতে কতই মধু রসিকে জানে আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে। পাঁচতলার মধ্যে বাথরুম, সেখানে পিঁপড়া। আচ্ছা, কমোডের মধ্যে তো ময়লা, পিঁপড়া কি খায়? পিঁপড়া অর্থ একটা খাদ্য আছে। যার সুগার আছে, ডায়াবেটিস আছে, ওখানে পায়খানা প্রস্রাব করেছে, প্রস্রাবের মধ্যে চিনি আছে, ও ওখান থেকে চিনিটা খায়। তাই বাবলি সরকার ৪৯ বায়ুর খবর যে নিতে পারে, প্রাণবায়ুটা উল্টে টান মারে, সে প্রেম নদী থেকে অমূল্য রত্ন তুলে নেয়। যেমন যাহার আছে প্রেম সম্বন্ধ এইভাবে নাইকো তাতে কামের গন্ধ প্রেম কথা বিনে দেহের কাম থাকিতে প্রেম হবে না রে। ওরে আমার চিন্তা সাবাবার ভাবিনে আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে। কামে প্রেমে কামে প্রেমে দুটি ভাণ্ড ও তরিকার ভাই আছে তাতে আজব কাণ্ড বলে ঈশানে। কামে প্রেমে দুটি ভাণ্ড এই দেহে আছে তাতে আজব কাণ্ড বলে ঈশানে। বালু হইতে চিনি খাওয়া গো ও সাধু ভাই পিঁপড়া বিনে কে জানে। হইতে কত মধু রসিকে জানে
জানে আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে। আমি সনাতন ধর্ম মতে যে গানের জবাব গানে দিলাম। আর যদি মৌখিক বলি, রুহানি জগতে আল্লাহ বলেছিল আলাস্তবি রাব্বিকো, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন সকল রুহানি বলেছিল ইয়া কালুবালা, আপনি আমাদের প্রভু। সেদিন প্রভুকে স্বীকার করে পৃথিবীর মধ্যে এসে মায়ের গর্ভে থেকে যখন বাবা মায়ের কুলুকুণ্ডলিতে এক ফোঁটা পানি ঢেলে দেয় নাকি, ওই পানিটা প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চআত্মা, ষষ্ঠ মাসে শরীরূপু, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জ লিঙ্গ লইয়া বাবলি সরকার গুরুর সাথে বেহালা লইয়া গান গায় নাকি। প্রথম মাসে রক্ত একটা পিণ্ড, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসটা হয়ে যায়, চতুর্থ মাসে দেহটা হয়ে যায়, পঞ্চম মাসে আত্মা চলে আসে। আমার এখান থেকে একটা প্রশ্ন তোমার কাছে, তোমার মুখে শুনতে চাই। যখন চতুর্থ মাসে বডি হয়ে যায়, পঞ্চম মাসে আত্মা আসে, তখন শিষ্য আর গুরু, জীব আর পরম, দুইজনে কথোপকথনে আলোচনা হয়। গুরু গো, আমি তো কিছুদিন পরেই পৃথিবীর বুকে চলে যাব। হ্যাঁ, আমি তো এখন তোমার সাথে আছি। আমি যদি পৃথিবীতে যাইয়া তোমাকে হারিয়ে ফেলি, আমি তোমাকে পাবো কোথায়? তখন গুরু বলেছিল, বাবলি সরকার, ওই জেলায় গেলে, ওই থানায় গেলে, ওই পোস্ট অফিসে গেলে, ওই গ্রামে গেলে, ওই বাড়িতে গেলে তুই আমারে পাবি। এটা প্রত্যেকের বলছে। আপনাদের মনে আছে? মনে নাই? বাবলি সরকার ও আমার একটা উপযুক্ত শিষ্য পাইছি, অর্থাৎ বাউল গানটা জমায়া গাইতে যা যা লাগে, প্রেম, ভাব, রস, পঞ্চরস, অষ্টরস সবই তার ভিতরে আছে। একটা আসর কিভাবে কন্ট্রোল করতে হবে সেই গুণ তার ভিতরে আছে। তার নাম খুব সুনাম চলছে, দোয়া করি ভবিষ্যতে উজ্জ্বল হোক। কিন্তু মাঝে মাঝে গুরুর সাথে মিথ্যা কথা কয়। জীবনে আমারে বলে অনেক টাকা দিছে। তাই একবার বাবলি সরকার 2 কেজি গরুর মাংস কিনা আমি তার বাসায় গেছিলাম একটা দাওয়াত দিতে। হাতে লয়ে যাইতেছে, একটা কুত্তায় মাংসটা টান দিয়ে লইয়েছে হাতে থেকে, দৌড়ে গিয়া কুত্তার মুখেতে মাংস লইছে। ও বলে আমারে টাকা দেয়, মাঝে মাঝে মিথ্যা কথা কয়। আমি তোমার কাছে জানতে চাই, ওই দিন আমি তোমার কাছে জানতে চাই, গুরুকে বলেছিলে আমি তোমাকে হারিয়ে ফেললে কোথায় পাবো? গুরু বলছিল ওই জেলায়, ওই থানায়, ওই পোস্ট অফিসে, ওই গ্রামে, ওই বাড়িতে গেলে বাবলি তুই আমারে পাবি। আমি জানতে চাই জেলাটা কোনটা, থানাটা কোনটা, পোস্ট অফিস কোনটা, গ্রামটা কোনটা, বাড়িটা কোনটা? ও রসিকে বুঝবে কি গো, রসিকের সঙ্গ বিনে প্রেম নদীতে কত মধু রসিকে জানে আছে প্রেম নদীতে কত মধু রসিকে জানে। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বুঝায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে জিন্দা সার ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু বদন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ।
বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। ফলিবে প্রেম তরঙ্গ পাপী দেহ শুদ্ধ হবে জানো না রে ও ভক্ত মন। বিশ্বে গুরু বদন সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে ও ভ্রান্ত মন। বিশ্বে গুরুর বদন হবে জানো না রে ও ভ্রান্ত মন। প্রেম সোহাগায় কাছেই টানে প্রিয়া কিংবা প্রিয়জন। আমার চিন্তা সারে আপন ভেবে দিও প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন। বইন ভান্ডারী আপন জেনে দিও প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সবেদা প্রাণ বন্ধুর ভুগে। মুখে যাহা মিঠা লাগে সবেদা প্রাণ বন্ধুর বুকে। মুখে যাহা মিঠা লাগে সবেদা প্রাণ বন্ধুর ভুগে। পরাণ কাঁদে যাহার লেগে তার প্রতি মায় থাকবে জানো না রে ও ভ্রান্ত মন। কিসে গুরু বজন হবে তার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে ও ভ্রান্ত মন। কিসে গুরু বজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। সবার চাইতে গোপন পিড়ি যার শোনে তার প্রতি মাই সেবা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। লাগে না সবার চাইতে যার সাথে আদান প্রদান। তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। যেমন পঞ্চরসের প্রেমিক যারা প্রেমের হারিতেই ভরা। পঞ্চরসে কত করা প্রেমের হারিতে ভরা। চিন্তা সারো প্রেমিক যারা ও, ও। প্রেমের হারিতেই ভরা। রাধা বল্লভে কয় পাইল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পাইল যারা প্রেমের মরা মরছেই হবে জানো না রে ও ভ্রান্ত মন। কিসে গুরু বজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। কিসে দাসার বজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। পাবলি তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ পাপী
দেহ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে জিন্দা সার্বজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বুঝাই কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। জানো না রে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে জিন্দা সার্বজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। আমার ঢুলিয়ালাকে অনেক টাকা দিয়েছে,